গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠে আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর মেয়েও উঠে পড়েছে, ও যাবে পড়তে। তা ওরও 6:30 থেকে পড়া। তা ও উঠে ও রেডি হচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। কেন ওইদিকে আমি বসে থাকলে আবার এদিকে কাজগুলো আমার দেরি হয়ে যাবে। গ্যাসটা মুছে নিয়ে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মেয়ে ছাতু খেয়ে যাবে, ওকে ছাতুটা গুলে দিলে ও খেয়েও চলে যাবে। আর বন্ধুরা, এদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, মানে একটু একটু করে ঘষতে ঘষতে ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর ঝাড়ুটা অনেক দিনেরই ঝাড়ু, তাই এবারে তোমাদের দাদা একটা কিনে এনেছে, তা ঠিকঠাক দেখে কিনতে পারিনি। তাতে সেই মানে এই ঝাড়ুগুলোতে সেই দানা দানা হয়, তো দানা ভর্তি। ঝাড়ুটা হাতে নিলেই ঘর ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলো কী করে আমি পরিষ্কার করবো আমি জানি না। একবার ভিজিয়েছি, ভিজিয়ে নখ দিয়ে আস্তে আস্তে সব বার করেছি, কিন্তু ঝাড়ুটা তো বড়, তাতে তো অনেক দানা। তো কীভাবে কী করবো কিছু বুঝতে পারছি না, সে রেখে দিয়েছি। এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, ও এখন একটু বসবে, ওর বন্ধু ফোন করলে তারপরে দুজনে মিলে একসঙ্গে যাবে। সকালবেলা হয়তো একটু উঠতে কষ্ট হয়, কিন্তু সকালের পড়াটা খুব ভালোভাবে হয়। বিকালে সেইভাবে পড়াটা হয় না। তা ও নিজেই দেখেছে সকালে পড়ে সকালবেলা ভালোভাবে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে অঙ্কগুলো ভালোভাবে মাথায় ঢোকে। সেই কারণে ও নিজে থেকেই সকালে করেছে পড়াটা, না হলে আগে বিকালেই যেত। যাই হোক, ও নিজে বুঝতে পেরে যে এটা করেছে, তার জন্য মানে খুব ভালো লাগে যে হ্যাঁ, ও একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর বন্ধুরা, এদিকে খাটের তলায় দেখতে পাচ্ছ বিছানার চাদর আরও চাপা দেওয়া আছে, ওখানে দই বসিয়েছি। কেননা এতটাই গরম, তোমাদের দাদা তো কিছুই খেতে পাচ্ছে না, সেই কারণেই দই বসিয়েছিলাম। দই দিয়ে দুটো ভাত খাবে, মানে নিয়ে যাবে ভাতটা, ওখানে গিয়েই খাবে, সেই কারণেই দইটা বসানো। আর দইটা দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে বসেছে, একটু মানে নড়াচড়া করছে না, মানে এতটাই শক্ত হয়ে মানে বসেছে। আর দোকানের 100 দইয়ের খুঁড়ি, সেটাকে মানে খেলে গলা দিয়ে নামবে না, এতটাই অল্প থাকে। খেয়েও পোষায় না, আর ঘরে তৈরি করলে সত্যি খেয়েও শান্তি, যতটা মানে ইচ্ছা হবে তুমি খেতে পারবে। তাই ঘরেই বসাই, আর প্রতি বছরেই মানে ঘরেতেই বসানো হয় দই। তোমার দাদা তো রুটি নিয়ে যাচ্ছিল, কিন্তু এতটাই গরম পড়েছে রুটিও খেতে ইচ্ছা করছে না, তাই বলল যে আমি দুধ এনে দিচ্ছি, তুমি একটু দই বসাও, অল্প করে ভাত নিয়ে যাব, দুপুরবেলা তবু দই দিয়ে খেলে ওটাই শান্তি হবে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা মানে ফুটবে, আমার এদিকে রুটিটাও হয়ে যাবে। তাই একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে রুটির জন্য জল গরম করছে। আর বন্ধুরা, আমি তো ময়দায় এরকম গরম জল দিয়েই মাখি, আর গরম জল টকবক করে ফুটবে সেই জল দিয়ে ময়দা মাখলে এত সুন্দর রুটি হয়। আর কোনো কারণে যদি একটু ঠান্ডা হয়ে যায় জলটা, তো সেই দিনে জানবে যে রুটিটা মানে শক্ত হয়ে যাবে, হলে একদম খেতে ভালো লাগে না। যাদের দাঁতের সমস্যা আছে তাদের তো মানে আরোই বিরক্ত লাগবে, তাই রুটিটা করার সময় মন দিয়ে রুটি করতে হয়, যাতে মানে শক্ত যাতে না হয়। গরম জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরেই মাখতে হয়। আর এই গরমকালে তো মানে হাত দেওয়া যায় না, এতটাই গরম। কিন্তু কিছু করার নেই, ভালো রুটি খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর বন্ধুরা, এদিকে আমার ময়দা মাখা রেডি। এবার একটা একটা করে বেলবো আর একটা একটা করে করবো। তোমরা তো দেখেইছো আমি একটা একটা করেই করি। আমি মানে কাপড় দিয়ে চেপে চেপে রুটিটা করি, একসঙ্গে যেমন সে বেরি দিয়ে করে
আমি ওইটা একদম পারি না, অনেক চেষ্টা করেছি, ওই রুটিটা একদম পারি না, তাই এটাই শিখেছি, এটাই করতে আমার সুবিধা হয়। আর বন্ধুরা কদিন তো ঘাম দিচ্ছিল না, শরীর মানে জামা কাপড় বলো নিজেদের শরীর শুকনো হয়ে যাচ্ছিল, এতটাই মানে রোদ্দুরের তাপটা ছিল। এখন কিন্তু সেটা হচ্ছে না, এখন খুব ঘাম দিচ্ছে, সকাল থেকেই ঘাম দিয়ে যাচ্ছে। আর কি বলবো, আর ঘাম দিচ্ছে, মুখটা যত মুছছি মুখ ফুক জ্বলে যাচ্ছে। কবে যে একটু বৃষ্টিও হবে সেই আশায় বসে আছি, মানে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, প্রতিদিনই তোমাদের এইসব গল্প শোনাই গরমের, কিন্তু সব জায়গায় তো একই গরম, হয়তো গ্রামের দিকে একটু ওয়েদার ভালো। যাই হোক বন্ধুরা, এদিকে আমার চাও হয়ে গেছে, আর আমি ছাঁকুনিটাকে ধুয়ে নিলাম। প্রত্যেকটা বাসন ধুয়ে ধুয়েই আমাকে রান্না করতে হয়, কেননা এতটাই মাকড়সা, কি বলবো, সেই শক্ত শক্ত মাকড়সা, দেয়ালে যেগুলো বেয়ে বেয়ে যায়, ওই মাকড়সাগুলো আমার ঘরে কোথা থেকে আসে আমি জানি না, ওই মাকড়সা ভর্তি। তা তো বাসন কুসন বলো সব জায়গায় তো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়, তাই সব জিনিসগুলো ধুয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, চাটা তোমাদের দাদাকে দিয়ে দেবো। চাটা খাওয়ার পরেই আমাদের এবার জল তোলা, বাসন মাজা, এইসব কাজগুলো তো আছে। তা তোমাদের দাদাও খাবে, আমিও খেয়ে নেব, খেয়ে নিয়ে একেবারে টানা কাজ শুরু হবে। আর তোমাদের দাদা বাথরুমের জলটা তুলে দেবে, পাইপ লাগিয়েই তুলবে, আর আমি এইদিকে বাসনটা মেজে নেব, তাহলে কি হয় একটু তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যায়। আর তোমাদের দাদা যেহেতু 8:30টার সময় বেরোয়, অসুবিধা হয় না জলটা তুলে দিয়ে যেতে, তাই একটু তুলে দেয়, তা আমারই কাজে একটু সুবিধা হয়। আর এদিকে রুটি তো করা হয়ে গেছে, আমি ভালো করে টেবিলটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কেন ময়দার গুঁড়ো পড়ে আছে। আর বন্ধুরা, নিচের কাজকর্ম তো সব সারা হয়ে গেছে, এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ছাদে তো অনেক দিন থেকেই যাচ্ছি না, এই বারান্দায় আর ঘরের যে ছোট ব্যালকনি আছে ওখানে জামা কাপড়গুলো দিয়ে দিই। তা সত্যি কথা বলতে কি, দুপুর হতে না হতেই সব শুকনো হয়ে যায়, মানে এতটাই রোদ্দুরের তাপ। তা আমি এদিকে ফুলের চুবড়িও নিয়ে চলে এসেছি, একেবারে ফুল তুলে গাছে জল দিয়ে উপরের ঘরের কাজগুলো সেরে তারপর নিচে যাব। আর এদিকে ছাদে রোদ্দুর এসে গেছে, হাফটা রোদ্দুর হাফ ছাওয়া আছে, আর কিছুক্ষণ পর পুরো ছাদেই রোদ্দুর ভর্তি হয়ে যাবে, মানে এসে ফুল তুলব যে পা দেওয়া যাবে না এমনই অবস্থা হবে, তাই ফুলগুলো আগে তুলে নিচ্ছি। আর ফুলগুলোর তো অবস্থা খুব খারাপ, কুঁড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সাদা সাদা পোকা ভর্তি হয়ে যাচ্ছে। তা ওষুধও তো কেনা হয়নি, এখন কবে সময় পাবে তারপর ওষুধ কেনা হবে। আর ঘরোয়া কিছু উপায়ও জানি না, তা একদিন তো সার্ফ জল করে তোমাদের দাদা দিয়েছিল, তো তাতে কিছু তো কাজ হয়নি।
আর বন্ধুরা, আমার ফুল তোলা গাছে জল দেয়া সব হয়ে গেছে। এখন জলটা ঠান্ডা, এরপরে তো জলটাও গরম হয়ে যাবে, সেই জলটাও দিতে পারবো না। ওই জন্য বেশি করে করে জল দিয়ে দিলাম গাছে। আর এদিকে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওপরের। আর জানালায় তো মশারিকে টুকরো করে করে কেটে আর এইভাবে লাগানো আছে। আর কি বলো তো বন্ধুরা, গরমের সময় তো মশারি খাটানো যায় না, তাই এই ব্যবস্থা করা হয়েছে। মশারিকে টুকরো করে কেটে দুটো জানালায় লাগানো হয়েছে, আর সামনের দরজাটাই দেয়া হয়। তাহলে মশাও ঢুকবে না, আর বাইরে থেকে হাওয়া বাতাসটাও ঢুকবে, আর পোকামাকড়ও কোনো ভয় থাকবে না। আর মশারিটা মানে খোলা হয় না, একেবারে ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছে। কেন প্রতিদিন খোলা পড়া করতে গেলে বড্ড অসুবিধা হয়, তাই এখন ওরকম লাগিয়ে রেখে দিয়েছে। এদিকে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর এদিকে জানলা দিয়ে তো রোদ্দুর আসা শুরু হয়ে গেছে, একেবারে জানালা ঘিরে দিয়ে তারপরে নিচে যাব। তাই এই বিছানা চাদর কম্বল এইসব দিয়ে জানলাটাকে ভালো করে ঘিরে দেব, যাতে না রোদ্দুরটা আসতে পারে, আর বিছানাটা যাতে ঠান্ডা থাকে সেই কারণেই দেয়া। এই গরমের সময় এত গরম যে ছাদও গরম হয়ে যাচ্ছে, এদিকে বিছানাও গরম, তা শুতে মানে খুবই কষ্ট। তাই এই ব্যবস্থা করা হচ্ছে, এটা করে তারপরে নিচে চলে যাব। আর এদিকে এসে আমি ঝিঙে আলু সব কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছি, আর শাকও কাটা হয়ে গেছে। আর যে শাক ভাজা, মাছের ঝোল, আর কিছু করব না।